ইসরায়েলি সেনাদের হামলার শিকার হলো হজ যাত্রীবাহী বাস। এতে প্রতীয়মান বর্বর ইসরায়েলের হাত থেকে রক্ষা পেল না হজ যাত্রীরাও। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে হজ পালনে যাত্রারত ফিলিস্তিনি নাগরিকদের বহনকারী একটি বাসে হামলা চালিয়েছে বর্বর ইসরায়েলি বাহিনী। গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালানোর সময় এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু। ঘটনাটি ঘটে জেনিন গভর্নরেট ভবনের সামনে, যেখানে হজ যাত্রীদের বাসটি অপেক্ষমান অবস্থায় ছিল। বাসটিতে থাকা যাত্রীরা কারাম সীমান্ত পেরিয়ে জর্ডানের পথে রওনা দিচ্ছিলেন সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। বাসের অধিকাংশ যাত্রী ছিলেন বয়সে প্রবীণ ও শারীরিকভাবে দুর্বল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার দাবি, একটি ইসরায়েলি সামরিক যান পরিকল্পিতভাবে বাসটিকে ধাক্কা দেয়। ঘটনাটিকে ইচ্ছাকৃতভাবে আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন জেনিনের ডেপুটি গভর্নর মানসুর আল সাদি। তিনি বলেন, প্রবীণ ও অসুস্থ হজযাত্রীরা এতে চরম ভীত ও আতঙ্কিত হয়ে পড়েছেন।